টাইট দিলে কি হবে? মানে হাওয়াটা যে বাইরে যাবে। আচ্ছা আচ্ছা, হাওয়া বাইরে নিয়ে মানে এইখান থেকে বের করানোর সিস্টেম। হাওয়াটা নিচে দিয়ে কিছু হবে? নিচে দেওয়া হওয়ার সিস্টেম আছে, ইন দেওয়া হাওয়া দুই পাশ থেকেই। দুই পাশে। আচ্ছা, হাওয়া যে বের হচ্ছে এটা বোঝার কোনো উপায় আছে? না, বুঝার উপায় আছে। কিভাবে? মানে একবারে বাতাস যে বাইরে বুঝা যায় যে বাতাস যে বাইরে যাচ্ছে। ব্রেক অয়েল চেঞ্জ করা হচ্ছে আর কি। মানে অয়েল কি আছে এর মধ্যে? অল্প, একদম সামান্য অয়েল আছে। খুবই বাজে অবস্থা, সামনেরটাও কাজ করতেছে না, পিছনেরটাও কাজ করতেছে না। মর্মান্তিক একটা অবস্থার মধ্যে আছি। সো এমার্জেন্সি রাইড করতে করতে মানে এটা এখন চেঞ্জ করতেই হচ্ছে। মোটামুটি আছে, যথেষ্ট আছে, তারপরও এটা চেঞ্জ করা হয় নাই, যার কারণে মনে হচ্ছে একটু জাম আছে। বাতাস আসছে মনে হয় ভিতরে, না ভাই? ভাইয়ের নামটা কি ছিল যেন? মামুন ভাই। মামুন ভাই দেখেন যাতে বডিতে না পড়ে, বডিতে পড়লে আবার হচ্ছে দাগ হয়ে যাবে। পিছনেরটারও খুব বাজে অবস্থা, সামনেরটা টোটালি কাজ করতেছে না। প্রেস করে ধরে রাখছি, তারপরও ধরতেছে না। এখন প্রেস করলে মনে হয় সব বের হয়ে আসবে নাকি? চাকার উপর পড়বে না? চাকার উপর পড়লে সমস্যা হবে না? একটু ডিস্কে পড়তেছে কিন্তু ভাই, মুছলে কি স্লিপ করবে? তার সঙ্গে আছে MSR ভাই, MSR 2.0। সাবস্ক্রাইব। সো এখন দেখা যাক, ডিস্কে একটু পড়ছে, আর ডিস্কে পড়ছে যেহেতু মুছে দিছে, বাকিটা দেখা যাক কি অবস্থা হয়। আর সামনে একটা লাইট লাগাইছি, এটা শুধুমাত্র বৃষ্টির কারণে, কারণ বৃষ্টির দিনে এমন একটা অবস্থা হয় যে কোনো কিছুই আসলে দেখা যায় না। একটু জোরে প্রেস করতে হবে কারণ সুইচের ডিস্টার্ব আছে। হ্যাঁ, এই হলো ব্যাপার। লাইটটা যেটা রিফ্লেক্ট করে, নর্মালি ভিআইপিরা ইউজ করে, আমি কোনো ভিআইপি না, কিন্তু এমার্জেন্সি বেসিস যখন বৃষ্টি থাকে তখন ব্যবহার করি। আর এছাড়া অন্য কোনো পাওয়ার বা ক্ষমতা রাখার জন্য এটা ইউজ করতেছি না, তবে কাজের জিনিস, কিন্তু ব্যবহার করাটা আমি সাজেস্ট করতেছি না। সর্বনাশ। এখন কি একটু টাইট হবে, মানে ইয়াটা লিভারটা কি একটু টাইট হবে হালকা? আমার যেমন পুরোটাই লুজ হয়ে গেছিল ভাই। এবং এই কাজটা করার জন্য খুবই সতর্কতা অবলম্বন করতে হয়, কারণ খেয়াল রাখতে হবে যে এটার জন্য বাইকের বডিতে প্লাস ডিস্কে যদি পড়ে, বডিতে পড়লে কিন্তু রং চলে যায় যতদূর জানি, আর ডিস্কে পড়লে ডিস্ক কাজ মানে ব্রেক কাজ করতে চায় না, মানে ডিস্কটা মুছে ফেলতে হয় ভালোভাবে। অলরেডি আমার রিং এ লাগছে, রিংটা মুছতে হবে আর কি। অয়েল তো ঢালা লাগে নাই মনে হয় এখন, না? ওই যে এখনো পড়তেছে। সামনেরটা দেখি কি অবস্থা হয়। সামনেরটা যদি ঠিকঠাক হয় তাহলে পিছনেরটাও ঠিক করতে হবে, কিছু করার নেই, দুইটারই একই অবস্থা। আর এটার মূল কারণ হচ্ছে অলরেডি 25,000 কিলোমিটার রাইড করছি। আর আমি যেটা বুঝতেছি যে কিলোমিটার এখানে কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আমি কোন জায়গায় বা কোন রুটে বেশি রাইড করতেছি। যেহেতু আমি পাহাড়ি অঞ্চলে বেশি রাইড করি, তো সেই জায়গা থেকে ব্রেক অয়েল চেঞ্জ করা আসলে দরকার, কারণ আমি যেহেতু ফ্রিকুয়েন্ট পাহাড়ে যাই এবং রাইড করি পাহাড়ে, সেই জায়গা থেকে এটা একটু বেশি যত্নবান হতে হচ্ছে আর কি, কিছু করার নাই। হাওয়া কি বের হয়েছে একটু? হ্যাঁ, অয়েল আনছি ভাই, অয়েলটা ব্যাগের মধ্যে আছে। এবং এমন এক জায়গায় আছি, এখানে অয়েল পাওয়া যাচ্ছিল না, কষ্ট করে পাইছি। আচ্ছা, এই তো এসেছিল। এই যে ব্র্যান্ডের নামটা দেখাচ্ছি না, প্রমোশন হয়ে যাবে ভাই, বলেই দিলেন। যাই হোক, এখন অয়েলটা ঢালা হবে, ওপরে একটা টেপ আছে না, অনেক কম ছিল, তাও তো ছিল মনে হয় ভাই, নাকি? বাট হাওয়া নড়লে কিন্তু পড়ে যাবে ভাই।
হালকা হালকা বের হচ্ছে এখান থেকে, এই জন্য কল দিচ্ছে অ্যান্থনি অমৃত। তবে এই হাওয়া বের করাটা নাকি একটু ঝামেলার কাজ। এবং খুবই সাবধান থাকতে হয়, কারণ খুবই সেন্সিটিভ একটা ব্যাপার। ওয়াইলটা গড়ায় কোন দিকে পড়ে তার কোনো ঠিক নাই, নাড়াচাড়া লাগলেই পড়ে যাবে। আপনি চেঞ্জ করছেন কয়বার ভাই? একবারও চেঞ্জ করা লাগছে? আপনি যে 45,000 চালাইছেন একবার চেঞ্জ করছেন, আমারটাই ফার্স্ট টাইম চলতেছে আর কি। পুরো সয়াবিন তেলের মতো লাগতেছে, তাজা সয়াবিন তেল ভাই। অনেক বাইক আছে এখানে। এখন হাওয়া বের করার একটা প্রচেষ্টা চলতেছে, জানি না কতটুকু কি সফল হবে, দেখা যাক। কিছুটা হাওয়া কি বের হয়েছে ভাই? সামান্য হাওয়া বের হয়েছে। এটাই খুলবেন, ব্রেক প্যাড জাম আছে কিনা এটা চেক করা হচ্ছে না। ব্রেক প্যাড অবশ্য নতুন একেবারে, 1000 কিলো চলে নাই, এবং সুজুকি ব্রেক প্যাড। ব্রেক প্যাডটা পুরোপুরি খোলা হলো আর কি। আর এটা হচ্ছে ব্রেক প্যাডের কন্ডিশন, এখনো ভালোই আছে। সো আবার নতুন করে লাগানো হবে।
দাঁড়ান দাঁড়ান, দেখছি দেখছি। মামুন হাওয়ার বুদবুদ উঠতেছে, আরেকটু দিলে মনে হয় হাওয়াটা বেড়ে যাবে। দাগ হয়ে যাবে না তো ওই পাশে? এটা কি উপরে উঠে আসছে? হ্যাঁ, এটা উঠতে পারে। কয়েকবার হচ্ছে আমার যেটা হয়েছে, এই যে ডিস্কের তালা ছিল ওই অবস্থায় হচ্ছে, বুঝছেন, মানে বাইক স্টার্ট দিয়ে পিক আপ দিছি, খেয়াল করি না যে তালা ছিল, বুঝতে পারছেন? আমি জানি না এটা ভিতরে থাকে কিনা, বাট এরকম কিছু হইতে পারে। কারণ আমি এইটা নিয়ে টোটাল 3 বার যেটা হয়েছে, ডিস্কে তালা মারছি, বাইক স্টার্ট দিছি, উষ্টাকে পড়তে গেছিলাম আর কি। আল্লাহর রহমতে এখন পর্যন্ত অনেকদিন ধরে বাইক রাইড করতেছি, আল্লাহর অশেষ রহমতে এখন পর্যন্ত ওরকম ধরনের কোনো অ্যাক্সিডেন্টের শিকার হয়নি। এবং আল্লাহর কাছে সবাই দোয়া, মানে আমার জন্য সবাই দোয়া করবেন যাতে কোনো অ্যাক্সিডেন্টের কবলে পড়তে না হয়। তবে আমি যেটা ফেস করছি সেটা হচ্ছে, বাইক কোন সময় তালা মেরে রাখছিলাম কোভিডসের, এবং পরে যেটা হয়েছে সেটা হচ্ছে মনে নাই যে তালা মারা আছে, চাবি দিয়ে পিক আপ দিছি। পিক আপ দেওয়ার পরে যেটা হয়েছে, পড়ে যাচ্ছি, মানে গাড়ি বাম পাশে কাত হয়ে গেছে, অনেক কষ্টে ধরে রাখছি, কেউ না কেউ পাশে ছিল, তাড়াতাড়ি এসে গাড়ি সোজা করে দিচ্ছে। এরকম হয়েছে কয়েকবার। আর একবার যেটা হয়েছিল, কেউ ছিল না, আমি অনেকক্ষণ গাড়ি ধরে রাখছিলাম, পরে পারি নাই, পরে ছেড়ে দিছি। কারণ আপনারা সবাই হয়তো জানেন আমার নিউ জিক্সার এসএফ কোনো বাম্পার নাই, সো একবার যদি পরে কিক সহ সিগন্যাল লাইট, হেডলাইট সবই যাবে। যাই হোক, সাবধানতা অবলম্বন করেই চালাচ্ছি এখন পর্যন্ত। এখন তো পুরাই ঢুকছে মনে হয় না? আসলে যার কাজ তাকে দিয়ে না করালে যেটা হয় আর কি। এখন যেটা হয়েছে, ব্রেক প্যাডের ওইখানে একটা রাবার আছে, ওই রাবারটা খুলছিল সামহাউ, খোলার কারণে এখন যেটা হয়েছে সেটা হচ্ছে রাবারের মুখটা হয়ে গেছে বড়, ঠিক আছে? তো কোনো রকমে লাগানো হয়েছে। তো দুঃখের সাথে বলতেছে আর কি, যার কাজ যাকে দিয়ে না করলে যা হয় আর কি। যাই হোক, ব্রেক এখন হালকা কাজ করতেছে, কিন্তু কেমন যেন একটা কট করে আওয়াজ করতেছে। এটা কি আওয়াজ এখন পর্যন্ত বুঝতেছি না, তবে দেখি ঢাকায় যে এটা একটা সলিউশন দরকার। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত চিল অ্যান্ড আল্লাহ হাফেজ। আর সর্বশেষে একটা কথা বলবো, যার জন্য যে জায়গা দরকার, এই বাইকের জন্য যেখানে দরকার সেই জায়গায় যাওয়াটাই বেটার। যদিও একটা সিচুয়েশনে ছিলাম, এই জন্য বাইরে থেকে করা লাগলো, এবং করার পরে একটা বাস খাইছি, বাসটা আর না বলি। আল্লাহ হাফেজ।